ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। আমরা দেখছি ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের মধ্যে আমরা 15 নম্বর শ্লোক দেখব। নমাম দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতাঃ। তো এরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইদম জগৎ সর্বম ত্রিবিহি গুণময়ী ভাবৈহি। এই যে জগতের মধ্যে যা দেখছি সবকিছু কিন্তু এই তিনটে গুণের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ভাব বা স্বরূপের জন্য হচ্ছে। আর ওইরকম থাকার জন্য মোহিতম না অভিজানাতি মাম পরমম অব্যয়ম। পরম অব্যয়ম, আমি যে অব্যয় বা শাশ্বত অনশ্বর, আমি যে পরম তত্ত্ব, আমি বলতে ভগবান, মানে সেই শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, কালী নয়, সেরকম নয়। ভগবান যে পরম তত্ত্ব সেটা কিন্তু মোহিতম, মোহের জন্য বা অজ্ঞানের জন্য, ঠিক যে কি স্বরূপ জগতের বা নিজের, ওইটা না জানার জন্য, অজ্ঞানের সম্বন্ধে ভগবৎপাদ শঙ্করাচার্য বলছেন যে অজ্ঞান মানে কি, মানে একে অপরের জন্য একের জায়গায় আরেকটাকে ভাবা, এটা হচ্ছে অজ্ঞান। মানে একটা জিনিসের জায়গায় অন্য একটা জিনিসকে ওখানে ওর উপরে চাপিয়ে দেওয়া, এটাই হচ্ছে অজ্ঞান। তো একের উপরে অপরের জ্ঞান, সেটা অজ্ঞান। মানে কারণ সেটা ঠিক জ্ঞান নয়। আমি ধরুন ওই হাঁটছি, দূরে দেখছি একটা মানুষ দাঁড়িয়ে আছে, তো পাশে দেখলাম মানুষ ছিল না, ওটা একটা থাম ছিল। ওই রাস্তায় দিয়েছে কেউ একটা থাম, তো সেই থাম বা পিলার, সেটাকে দেখে আমার মনে হলো দূর থেকে একজন দাঁড়িয়ে আছে। তো এখানে আমি কি করেছি, মানুষের স্বরূপটাকে ওই থামের স্বরূপের উপরে চাপিয়ে দিলাম। ঠিক আছে, তো ওইটা হলো অজ্ঞান। মানে অজ্ঞান বলতে আমাদের সাধারণত ধারণা যে একেবারে কোনো জ্ঞান যে থাকে না, যে কোনোদিন স্কুলে যায়নি, পড়াশোনা করেনি, সে অজ্ঞানী, এই ধরনের আমাদের ধারণা। কিন্তু অজ্ঞান বলতে তা বোঝায় না। হতে পারে না আপনি খুব অনেক পড়াশোনা করেছেন, অনেক ডিগ্রি বা অনেক কিছু আপনার জ্ঞান আছে, কিন্তু যখন যেখানে যেটাকে আপনি দেখছেন তখন সেখানে সেটাকে ঠিক মতো না দেখাটাই হচ্ছে অজ্ঞান। এটা বুঝতে হবে। তো একজন খুব পড়াশোনা করেছে, ঠিক আছে, কিন্তু একজন তাকে ক্ষতি করবে, তার ক্ষতি করবে, ওখানে তিনি দেখছেন যে এ তো আমাকে ভালোবাসে, তো এটা জ্ঞান। তো এটা একটা আমি খুবই ব্যবহারিক স্তরে বলছি। তো সেরকমই আমরা করি কি, যেটা শাশ্বত, আমার স্বরূপ শাশ্বত অনশ্বর, নশ্বর নয়, মানে সেটা নষ্ট হবে না, কিন্তু সেটাকে আমি কি করছি, আমি ভাবছি না আমি মরে যাচ্ছি, যেটা শরীরের স্বরূপ। তো শরীরের যে স্বরূপ, মানে যেটা নশ্বর,
সেটা আমি চাপিয়ে দিলাম কোথায়? আমার নিজের প্রকৃতি বা আত্মার স্বরূপের উপরে। যেমন আহ, একজন মজা করে বলছিল, এই যে পোহা হয় না, চিড়ে, বলছে চিড়ের কোনো নিজের কোনো স্বাদ নেই। তারপরে আমি ভেবে দেখলাম সত্যি তো তাই। চিড়ের মধ্যে চিনে বাদাম দিতে হবে, চিড়ের মধ্যে একটু এইসব সেভ দিতে হবে, এসব দিতে হবে, ওর মধ্যে একটু টমেটো দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, এগুলো সব দিলে তখন খেতে ভালো, পোহা পোহা বলে খাই। কিন্তু এমনি চিড়েটাকে যদি আমি সিদ্ধ করে খাই, তাহলে তো ওটা তো কোনো স্বাদই নেই ওটাতে। কিন্তু আমি এইগুলো সব ওটাতে যোগ দিচ্ছি, তারপরে ওকে কিন্তু তাও চিড়েই বলছি। তো এখানে কি হচ্ছে? এখানে একের গুণটাকে আরেকটার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে ভালো, খেতে ভালো, সেটা তো চিড়ের গুণ নয়। তো সেটা তো ওই পেঁয়াজ, টমাটার, তারপরে চিনে বাদাম, এগুলোর গুণ। কিন্তু ওগুলো আমি কি করলাম, এর উপরে চাপিয়ে দিলাম, বলো বাহ, পোহাটা কত সুন্দর হয়েছে, এই কত ভালো খাওয়াচ্ছেন অনিল দা, এরকম একটা বলে দিলাম। কিন্তু সেটা তো ওটার গুণ নয়। তো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে অজ্ঞান বলতে কিন্তু আমরা যে আহ, সাধারণত পড়াশোনার ব্যাপার ভাবি, সেটা নয়। অজ্ঞান বলতে যেটা যেমন আছে, প্রকৃত অবস্থা, প্রকৃত সত্য, সেটাকে না বোঝে আর কিছু ওখানে দেখা, সেটা হচ্ছে অজ্ঞান। সেটা হচ্ছে অজ্ঞান। তো এই অজ্ঞানের জন্য কি হচ্ছে, এটা প্রশ্ন। অজ্ঞানের জন্য কি হচ্ছে? আমি যে পরম অব্যয়ম, আমি যে পরম তত্ত্ব, বা অন্যভাবে বললে যে একটা তত্ত্ব পরম রয়েছে, পরম তত্ত্ব বলে যে একটা রয়েছে, সেইটাই আমি মানতে চাই না। পরম তত্ত্ব বলে একটা যে রয়েছে, সেটাই আমি মানতে চাই না। অনেকে বলে না, আমি ভগবান মানি না, ভগবান আমি মানি না, পরম তত্ত্ব বলে কিছু আছে বলে আমি মানি না। আমি অনেক ডক্টরকে দেখেছি যারা বলে যে স্বামীজি আপনি কি বলছেন, ভগবান মানুষকে মানুষের রক্ষা করে বা প্রাণ রক্ষা করে, আমরা করি, এরকম আমি শুনেছি। তো ওই পরম তত্ত্বকে তারা মানতে চান না কেন? তারা মোহিত, তাদের ভ্রান্ত ধারণা। মোহ মানে এটা নয় যে তাদের কোনো জ্ঞানই নয়, মানে তাদের জ্ঞান আছে, কিন্তু ওই মুহূর্তে তাদের জ্ঞানটা ভ্রান্ত জ্ঞান। মানে যেটা ভাবছে আমি জানি, সেটা আসলে সে একেবারে জানে না। তো এই মোহিত, ওই জন্য কি হয়, একটা তত্ত্ব যে পরম হতে পারে বা সব তত্ত্বের ঊর্ধ্বে হতে পারে, এই জগতে যে একটা তত্ত্ব সবকিছুকে চালিয়ে নিতে পারে, আপনি ভগবান বলুন, ক্রাইস্ট বলুন, যাই বলুন না কেন, ব্রহ্মণ বলুন, যে নাম দিয়েই বলুন না কেন, যেটা তো আমরা জানি ঋগ্বেদে বলছে একম সদ বিপ্রা বহুধা বদন্তি। তো কিন্তু একটা তত্ত্ব রয়েছে যেটা সবকিছুর ঊর্ধ্বে, এই জিনিসটা, এই জিনিসটা ওরা মানতে পারে না কেন? কারণ তারা মায়াতে আছে, মোহে আছে। তার মানে ঠিক মতন তারা ভাবতে পারছে না, তারা, তাদের ভাববার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, বা ভাববার ক্ষমতাটা সে চলে গেছে, ওই জন্য ভাবতে পারে না। তো এখানে বলছে দৈবী হেষা, ওই মায়া আবার কার সৃষ্টি? দৈবী হেষা গুণময়ী, মম মায়া দুরত্যয়া, মামেব ये প্রপদ্যন্তে এতাম মায়াম বা মায়ামেতাম তরন্তি তে। তো এই যে মায়া, যার কারণে মানুষ ভালো করে ভাবতে পারছে না, পরম তত্ত্ব সম্বন্ধে তার ধারণা হচ্ছে না, সে মায়া কিন্তু আমারই তৈরি, সে মায়া কিন্তু আমারই তৈরি। মামা মায়া, কিন্তু ওটাতে একটা আহ, ওটা কিন্তু দৈবী, মায়াটা দৈবী। দৈবী কেন? কেন যে তত্ত্ব দিব্য, যে তত্ত্ব পরম, যার পার, যার পরে কিছু নেই, সেই তত্ত্ব, সেই তত্ত্ব দিব্য। দিব্য এই কারণে সেটা সব কিছুতে ছড়িয়ে রয়েছে,
সর্বব্যাপী, ওই জন্য দিব্য। তো ওই তত্ত্ব যেটা দিব্য, অর্থাৎ সেটা দৈবী। হি আবার বলছেন নিশ্চয়ই ওইটা দৈবী। এই যে গুণময়ী, আবার সে দিব্য শুধু না, সে গুণময়ী। ওই আগে বলেছেন না, ত্রিবিহি গুণময়ী ময়ী। তো ওই তিনটে গুণের জন্য, তো এরকম ওই যে তিনটে গুণ এখানেও আছে, তিনটে গুণ এখানেও আছে। তো এই তিনটে গুণের স্বরূপ এই মায়া কি করে আমরা অনুভব করি? তিনটে গুণের রূপে অনুভব করি। আমরা জানি সত্যগুণ, রজগুণ, তমগুণ। গুণাময়ী এই মায়াটাকে আমরা অনুভব করছি কিন্তু এই গুণের মধ্যে, এই গুণের প্রকাশের মধ্যে। হঠাৎ দেখছি রজগুণের বেশি, হঠাৎ দেখছি সত্যগুণ বেশি হয়ে যাচ্ছে, হঠাৎ দেখছি তমগুণ বেশি হয়ে যাচ্ছে। তো এই গুণের মধ্যে দিয়েই আমি এই মায়ার অনুভব করছি, কিন্তু এই মায়াটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার দ্বারা সৃষ্টি, মামা মায়া। মামা মায়া, যেই মায়া আমি অনুভব করছি ওটা প্রকৃতপক্ষে ওটা ভগবানের সৃষ্টি। আর এই জন্য এটা দৈবী, যেহেতু ভগবানের সৃষ্টি, ওই জন্য এটা দৈবী। ওই মায়াটাও ভগবানই সৃষ্টি করেছে, কিন্তু আবার ভগবান বলছেন ওটা দুরত্যয়া, মানে অত্যয়া, মানে যেটাকে অতিক্রম করা যায়, যেটাকে জয় করা যায়, কিন্তু এটা দুঃ অত্যয়া, অর্থাৎ এটা জয় করা যাবে না, বা খুব কঠিন জয় করা। এটাকে জয় করা খুব কঠিন, বা একেবারে জয় করা যাবে না, এটা বলছেন মামা মায়া দুরত্যয়া। তো আমার মায়া, এটা আমার মায়া, মানে ভগবানের সৃষ্টি। আর ভগবানের সৃষ্ট এই মায়াটা, এটা দুরত্যয়া, এটাকে পার করা যাবে না, এর অতিক্রম করা যাবে না, কিন্তু করা যাবে। কে করতে পারবে? ইয়ে মামেব প্রপদ্যন্তে, যারা আমাকে শরণাপন্ন, আমার শরণাপন্ন হন, যারা আমার শরণাপন্ন হন, তারা এই মায়াটা অতিক্রম করতে পারে। মামেব ইয়ে প্রপদ্যন্তে, ইয়ে যারা, প্রপদ্যন্তে শরণাপন্ন হন, মামেব আমাকেই, আমাকে। আবার ওখানে ওইটাই দেখতে হবে যে এটাকে শুধু ভগবান শ্রীকৃষ্ণ, যেমন কেউ কেউ করে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ ওই রূপকেই শরণাপন্ন করতে হবে, ওরকম না। একটা পরম তত্ত্ব রয়েছে যেটা সর্বব্যাপী, সবার ঊর্ধ্বে, ওই ধরনের একটা পরম তত্ত্বকে শরণাপন্ন হতে হবে, ওই তত্ত্বের শরণাপন্ন হতে হবে, এটা কেন বলছেন। আর যদি সেটা হয়, তাহলে তারা এতাম মায়াম তরন্তি, তে এতাম মায়াম তরন্তি, তো ওরা কিন্তু এই মায়াকে অতিক্রম করে। তরন্তি আমরা জানি যে অনেক গ্রন্থেই ওই মায়াকে একটা সমুদ্রের রূপে বা এক নদীর রূপে তার কল্পনা করা হয়েছে। তো মায়া তরন্তি মানে সেটা পার করে, যেমন আমরা নৌকায় বসে নদী পার করি, সেরকম মায়াকে পার করে। কারা পার করেন? যার না স্বর্ণাপন্ন হয়েছে। তো মায়াকে আমরা যদি শোকের কারণ বলি, তাহলে উপনিষদের শ্লোক, উপনিষদের মন্ত্র আছে, উম, শোকম তরতি আত্মবিৎ, ছান্দোগ্য উপনিষদে আছে, শোকম তরতি আত্মবিৎ, তরতি পার করে কে? শোককে পার করে কে? আত্মবিৎ, যে আত্মাকে জেনেছে। আত্মা মানে যে তত্ত্ব সবকিছুর ঊর্ধ্বে রয়েছে, সর্বব্যাপী রয়েছে, সর্বকালে রয়েছে, সেটা। তো আত্মবিৎ, ওকে যে জেনেছে, সে সে কি করে? শোকম তরতি, সে শোকটাকে অতিক্রম করে, শোককে পার করে। তো ওইটা কে করতে পারে? শুধু যারা আমাকে শরণাপন্ন হয়েছে, আমার শরণাপন্ন, অর্থাৎ ওই পরম তত্ত্ব, এখানে যেমন বলা হচ্ছে আত্মবিৎ, সে পরম তত্ত্বকে জেনেছে যে।
সে মায়াকে পার করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলছেন যে আমি যখন যাই, যদি জমিদারের বাড়িতে যাই, তখন আমার কি করা উচিত? প্রথমে জমিদার সঙ্গে আলাপ করা উচিত। আমি যদি জমিদার সঙ্গে আলাপ করি, তাহলে জমিদার নিজেই আমাকে ওর চাকরকে দিয়ে আমাকে ওই বাড়ি সব দেখিয়ে দেওয়ার জন্য বলবেন। হুম, বাড়িগুলো দেখবেন, বাড়ি দেখাবেন। কিন্তু আমি যদি আগে বাড়িটা দেখি, তাহলে কিন্তু জমিদারের সঙ্গে আলাপ হতেও পারে, নাও হতে পারে। আর বাড়িটা আমি হয়তো দেখতেও পারবো না, কারণ যে পাহারা দিচ্ছে সে তো বলবে দূর সরে যাও। এই কথাটা এই ঠাকুর বলছেন, অনেকবার বলছেন কথামৃতে। তো সেরকমই আমি যদি এই মায়া কার তৈরি? মামা মায়া, আমার মায়া। শ্রীকৃষ্ণ বলছেন আমার মায়া দুরাত্যয়া, মানে এটা পার করা কঠিন। কিন্তু এটা কার তৈরি? ভগবানের তৈরি। আমি যদি ভগবানকে প্রার্থনা করি, ভগবানের শরণাপন্ন হই যে তোমার মায়া তুমি দূর করে দাও। তো ঠাকুর অন্যভাবে বলছেন মা কালী, মানে মায়ের, জগৎ জননীর কথা বলছেন। মা অনেক রকম খেলনার জিনিস দিয়ে দেয় বাচ্চাকে, আর সে বাচ্চা ওটাতে খুশি, আর মা কাজ করতে চলে যায়। কিন্তু যখন বাচ্চা এগুলো থেকে মনটা তুলে নিয়ে কাঁদছে, তো মা ছুটে চলে আসছেন। তো আবার ঠাকুর বলছেন এর জন্য একটা ঘুড়ি ঘুড়ি আহ, চলছে, তো কিন্তু একটা যখন কেটে যায়, তখন নাকি মা হাততালি দিচ্ছেন, মা হাততালি দিচ্ছেন। মা হাততালি দিচ্ছেন কেন? তো মাই তো বন্ধনে ফেললেন, কিন্তু মা যখন কেউ মুক্ত হয়ে যাচ্ছে, তখন হাততালি দিচ্ছেন। তো এইটাই এখানে বলা হয়েছে যে আমার মায়া ঠিকই, কিন্তু আমার যারা শরণাপন্ন হবেন, তারা এই মায়াটাকে অতিক্রম করবে। কিন্তু এত সহজ রাস্তাটা দিয়ে দিয়েছেন, তাহলে আমরা করি না কেন? এটাই হচ্ছে মুশকিল। রাস্তা তো খুব সহজ, শরণাপন্ন হলেই হলো, কেন করছি না? ওই 15 নম্বর শ্লোকে উত্তর। নমাম দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া অপহৃত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতাঃ। কেন করছি না? কারণ মূঢ়াঃ দুষ্কৃতিনঃ নর অধমাঃ মাম ন প্রপদ্যন্তে। আমি তো বললাম তো, যারা আমাকে প্রার্থনা করবে বা যারা আমার শরণাপন্ন হবেন, মে প্রপদ্যন্তে মামেব ইয়ে প্রপদ্যন্তে, যারা ইয়ে মামেব প্রপদ্যন্তে আমাকেই শরণাপন্ন হবেন, মায়া মেতাম তরন্তি, তারা এই মায়ার পার হবেন। আমি তো বলে দিয়েছি, তো শ্রীকৃষ্ণ বলছেন। কিন্তু তাহলে কেন করছে না? কারণ দুষ্কৃতি না, হ্যাঁ, যারা খারাপ কাজ করেছে, দুষ্ট কাজ করেছে বা করেন, নারা অধমাহা, যারা মানুষের মধ্যে অধম, মানে যাদেরকে মানুষ বলা যাবে না আর কি। অবশ্য আমাদের সমাজে অনেকেই মানুষ বলা যাচ্ছে না এখন। দিনের পর দিনের দেখছি ওই শুধু কুকুরকে সম্মান দেওয়া যাচ্ছে, মানুষকে আর সে মানুষ, ঠাকুর বলছে না মান আর হুশ যার আছে সে মানুষ। তো সেটা দেখছি আর হচ্ছে না, খুব চেষ্টা করলেও মানুষ আর পাওয়া যাচ্ছে না। তো যার মান তো খুব কম আছে লোকেদের, হুশ তো কারণ নেই, তো মানুষ কোথায় পাওয়া যাচ্ছে? তো ওই জন্য নারা আধামা, মানে যারা নিজেকে মানুষ যাদেরকে বলা যাবে না, তারা নরের মধ্যে অধম, অধম, একদম নিম্ন শ্রেণীর, একদম নিকৃষ্ট যারা, তো তারা নামাম। আর মূঢ়াহা, তারা আবার মূর্খ। মূর্খ
বলেই মূঢ়া মানে এখানে অজ্ঞানী, মূর্খ মানে আমি আগে যেমন বললাম কিছুক্ষণ আগে, যেমন ওই বেশি পড়াশোনা আছে সেই অর্থে নিলে বা পড়াশোনা নেই ওই অর্থে নিলে হবে না। এখানে হচ্ছে মূর্খ বলতে যারা অজ্ঞানী। কিসের সম্বন্ধে অজ্ঞানী? যে বাস্তব তার সম্বন্ধে অজ্ঞানী, যথার্থ সেটার সম্বন্ধে অজ্ঞানী। তো তাদের কথা এখানে বলা হয়েছে। তো তারা অজ্ঞানী যে জন্য, হয়তো তার জন্যই তারা দুষ্কৃতী না হয়, তারা খারাপ কাজ করেন। খারাপ কাজ বলতে কোনটাকে আমরা খারাপ কাজ ধরবো? যেটা অপরকে কষ্ট দেয় সেটা তো খারাপ কাজ। কষ্ট মানে যেটা অপরকে কষ্ট দেয় অকারণে। অকারণ বলতে আবার কি? একটা কোনো জানোয়ার আমাকে তেড়ে আসছে, আমাকে মারবে বা কিছু একটা করবে। তখন আমি নিজে রক্ষা করার জন্য আমি ওই যে পশু তার রুখে দাঁড়াতে পারি। মানে তাকে একটু রুখে দাঁড়ালাম বা তাকে একটু মানে মারলাম বা কিছু একটা। তো সেটা যদিও এই পশুর শরীরটা ব্যথা হবে বা মরেও যেতে পারে। তো সে যদিও সেরকম, কিন্তু ওটাকে দুষ্কৃতি না বলা যাবে না। খারাপ কাজ বলা যাবে না। তো খারাপ কাজ মানে যেখানে আমি কোনো কারণ ছাড়াই, কারণ বলতে আমার আমার নিজের রক্ষা এরকম কারণ, আর রক্ষাও আমি যদি কিছু ভুল না করে থাকি তার আগে। রক্ষা মানে আমি ভুলভাল কাজ করেছি আর তারপরে আমাকে ধরতে আসছে তখন নিজেকে আমি বাঁচাচ্ছি, ওই রকম রক্ষা না। যেখানে আমি এরকম এই জঙ্গলের জানোয়ার এদের কাছ থেকে নিজেকে বা আমার যার সংরক্ষণ করার উচিত কথা তাদেরকে আমি যখন বাঁচাচ্ছি, এইটা তো দুষ্কৃতি না মানে যেখানে আমি আমার স্বার্থের জন্য অন্যদের কষ্ট দিচ্ছি। এখানে বাঁচানো মানে কষ্ট দিচ্ছি একেবারে রীতিমতো, কোনো কারণ ছাড়াই কষ্ট দিচ্ছে, দুষ্কৃতি না। হ্যাঁ, মূঢ়াহা প্রপদ্যন্তে নরাধমা। তো ওখানে নরের অধম্য ওরকমই হবে। নরের যে অধম, তো সেও তো ওরকমই হবে যে কোনো কারণ ছাড়াই সে অন্যদের, অন্য জীবকে বা অন্য মানুষকে কষ্ট দেবে। মূঢ়াহা প্রপদ্যন্তে নরাধমা। তো এইরা কেন এরকম করছে? কারণ এদের জ্ঞানটা অপহৃত, জ্ঞানটা নষ্ট হয়ে গেছে, জ্ঞানটা যেন কেউ কেড়ে নিয়েছে। হ্যাঁ, কে কেড়ে নিয়েছে? মায়া অপহৃত জ্ঞান। মায়া কেড়ে নিয়েছে। ওই যে মায়া কি? মায়া অজ্ঞান। মায়াকে অধ্যাস বলছেন, অজ্ঞান বলছেন, অবিদ্যা বলছেন, অনেক নাম দিচ্ছেন ভগবৎপাদ শঙ্করাচার্য। তো একই জিনিস এটা। অধ্যাস, অবিদ্যা, অজ্ঞান আর মায়া, এগুলো একই জিনিস বোঝায়। অবিদ্যা, অজ্ঞান, মায়া আর অধ্যাস একই জিনিস বোঝায়। তো এখানে অধ্যাস হয়ে যাচ্ছে। এখানে অধ্যাস হয়ে যাচ্ছে। অধ্যাস হচ্ছে মানে একটাকে আরেকটা জিনিসের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। একটাকে আরেকটা জিনিসের, আরেকটা বস্তুর উপরে একটার গুণগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে। যেটা নশ্বর নয় সেটাকে নশ্বর ভাবা হচ্ছে, আর যেটা নশ্বর সেটাকে সনাতন ভাবা হচ্ছে। এটা তারপরে আসুরি ভাবমাশ্রিতা। আসুরম ভাবমাশ্রিতা মানে ওই আসুরি ভাবটাকে আশ্রয় করার জন্য কি হচ্ছে? আশ্রয়ে ওটাকে আসুরি ভাব। আসুরি ভাব মানে ওই রকম অন্যদেরকে কষ্ট দেওয়া, অহেতু কষ্ট দেওয়া, ওই রকম আসুরম ভাবম আশ্রিতা। ওইরকম ভাব থাকার জন্য, ওইরকম ভাব থাকার জন্য, ওইরকম মনের অবস্থা থাকার জন্য কি করছে?
মায়া অপহৃত জ্ঞান। তো ওই জ্ঞানটা মায়ার দ্বারা, অজ্ঞান দ্বারা, বিদ্যার দ্বারা কেড়ে নেওয়া হয়েছে। তারপরে বলছে চতুর্বিধা ভজন্তে মাম জনাহ সুকৃতিনো অর্জুন। অর্জুন আর্তো জিজ্ঞাসু অর্থার্থী, আর্তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। এখানে আমাদের বুঝতে হবে যে যারা ভগবানের কাছে যাচ্ছেন মন্দিরে বা এমনি কচিত কাছে যারা আশ্রমে আসছেন বা একটা বড় মন্দির সেটা যারা দেখতে যাচ্ছেন, বিশাল বড় মন্দির, বিড়লা মন্দির করা হলো, ওটা দেখতে যাচ্ছেন, এইসব ধরনের বা যারা হঠাৎ ওই ধ্যান ট্যান করছেন, এরা সব এইসব করছেন কারণটা কি? চার ধরনের মানুষ এটাতে। চার ধরনের মানুষ। প্রথমে হচ্ছে আর্তহ। আর্তহ, আর্তহ মানে যাদের কোনো কষ্ট রয়েছে, যাদের কোনো কষ্ট রয়েছে, আর্তহ। তো তারা ওই কষ্টটাকে সরানোর জন্য ভগবানের কাছে আসছেন, বলছেন দেখো আমার পায়ে ব্যথা, তুমি এই পায়ে ব্যথা সারিয়ে দিলে তো তুমি খুব, আমি তোমাকে মানবো। তারপরে হয়তো পায়ে ব্যথা সেরে গেল, তো সব জায়গায় গিয়ে বললো যে ওই অমুক মন্দিরে গেলাম, তখন আমার পায়ের ব্যথা, অনেক ডক্টর দেখেছি, সারছিল না, পায়ে ব্যথা সেরে গেল। ওই জন্য ওই মন্দির খুব জাগ্রত। এটা আমি আজ অব্দি বুঝতে পারিনি কি করে ভগবান একটা জায়গায় জাগ্রত আর বাকি জায়গায় কম জাগ্রত, একটা জায়গায় বেশি জাগ্রত, যেন ভগবানের শক্তিটা ক্ষয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো ওই ধরনের মানুষ আসে যাদেরকে বলা হয় আর্ত, অর্থাৎ তাদের দুঃখ রয়েছে, দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য তারা আসেন। আবার একজন আছেন অর্থার্থী, অর্থাৎ যারা অর্থের কামনা, ধনের কামনা বা কোনো সম্পত্তির কামনা করেন, যারা সম্পত্তির কামনা করেন, অর্থার্থী। আমার একটা সম্পত্তি বা কোনো একটা ইচ্ছা, অর্থের কামনা যারা করেন, তো আমার একটা হয়তো আমার ভালো গাড়ি দরকার, এটা আমার গাড়ি একটু, তো আমার একটা ভালো গাড়ি দরকার, আমি ওই ভালো গাড়ি আমি যেন কিনতে পারি, এটা ভগবানের কাছে মান্নাত, প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা। তো অর্থী যারা কিছু চায়, স্বামীজি তাকে বলছেন শপ কিপিং রিলিজন। তো যারা কিছু চায়, যারা কিছু চায় তারা হচ্ছেন অর্থার্থী, তারা অর্থার্থী। তারপরে বলছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু হচ্ছেন কারা? জিজ্ঞাসু হচ্ছেন এই শিপ্রা বলে যাদের আছে লেখা না, তাদের স্পিকারটাকে অন, মাইকটা অফ করে দিন, মাইক অফ করুন, মাইক। করছি। তো অর্থার্থী মানে যারা কিছু চাইছেন। আর তারপরে জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে সে হয়তো অনেক কিছু শোনার জন্য বা পড়ার জন্য একটা ধারণায় এসছে যে না, পরম তত্ত্ব বলে কিছু একটা আছে, যেটা সবকিছুর ঊর্ধ্বে, সর্বব্যাপী আর সব কালেই রয়েছে, সনাতন। তো এরকম কিছু একটা আছে, এরকম বলে যাদের ধারণা হয়েছে, তারা ওই যে পরম তত্ত্ব যেটা আছে সেটাকে জানার জন্য চেষ্টা করছে, তারা হচ্ছেন জিজ্ঞাসু।
জানার জন্য চেষ্টা করছেন, তারা হচ্ছেন জিজ্ঞাসু। আর তার খুব কম, দুর্লভ, বিরল, তারা জ্ঞানী। জ্ঞানী মানে যারা জেনে ফেলেছেন, ভগবানকে জানতে পেরেছেন, ভগবত দর্শন পেয়েছেন। তো এইটা হচ্ছে যাদের ভগবানের দর্শন হয়ে গেছে তারা জ্ঞানী, বা যারা তত্ত্ব জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ ওই পরম তত্ত্বকে বুঝেছেন, তারা জ্ঞানী। এরকম ৪ প্রকারের ভগবানের কাছে ৪ প্রকারের লোক যায়। তেষাম, তার মধ্যে জ্ঞানী নিত্যযুক্ত। ওর মধ্যে এই যে ৪ প্রকারের মানুষের মধ্যে জ্ঞানী হচ্ছে সবসময় নিত্যযুক্ত। সবসময় সে জ্ঞানী, সবসময় তার চিন্তা ভগবানের সম্বন্ধে, নিত্য, সদা, সর্বদা, যুক্ত। সে জুড়ে রয়েছে, ভগবানের চিন্তায় জুড়ে রয়েছে, বা ভগবানের চিন্তায় মগ্ন হয়ে রয়েছে, মগ্ন হয়ে রয়েছে। তো এক ভক্তি হি বিশিষ্যতে। আবার সেই এক ভক্তি, এক ভক্তি বিশিষ্যতে, তার মানে তার নিষ্ঠা রয়েছে, নিষ্ঠা রয়েছে ইষ্টদেবের প্রতি, বা তার সাধনের প্রতি, বা তার গুরুর প্রতি তার নিষ্ঠা রয়েছে। এক ভক্তি বিশেষেতে। এমন নয় যে আজকে আমি একটু দীক্ষা পেলাম, তারপরে একটু বসে জপ করলাম, ধ্যান করলাম, বা করার চেষ্টা করলাম, কই আমার তো কোনো ব্রহ্মজ্ঞান হলো না। তো এই জন্য আমার ব্রহ্মজ্ঞান হলো না, এরকম ভাবি, বা আমি অন্য কোনো পথ দিয়ে দেখি, একটু চেষ্টা করি। তো সেইটা এখানে বলছেন এক ভক্তি বিশেষ্যতে, অর্থাৎ ওর নিষ্ঠা রয়েছে পথের প্রতি, বা পরম তত্ত্বের প্রতি সে, তার নিষ্ঠা রয়েছে। প্রিয় হি জ্ঞানিনঃ अत्यर्थम अहम सच में प्रिय है। প্রিয় হি জ্ঞানিনঃ, এখানে জ্ঞানীদের আমি খুব প্রিয়। আবার জ্ঞানীদের অর্থাৎ যারা জ্ঞান লাভ করেছেন, তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তাদের পক্ষে আমি তাদের খুব প্রিয়। সচ মম প্রিয় হ্যায়, কিন্তু আমার কাছেও জ্ঞানীরা খুব প্রিয়। ভগবান বলছেন আমার কাছেও জ্ঞানীরা খুব প্রিয়। তার মানে পরস্পর আমাদের একে অপরকে আমরা খুব, আমাদের ভালো লাগে, ভালোবাসি, জ্ঞানীও হোক আর ভগবান। তো ভগবান আর জ্ঞানীর মধ্যে যে সম্পর্কটা, সেটা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আমরা ওই জ্ঞানীর ভগবানের ভালো লাগে, ভগবানকে জ্ঞানীর ভাল লাগে, পরস্পর ওই ভাল লাগার ব্যাপারটা বলে দিয়েছিলেন। তারপরে বলছেন 18 নম্বর শ্লোকে, উদারাহ সর্ব এবেতম, উদারাহ सर्व एवैते ज्ञानी तु आत्मैव मे मतम् आस्थितः स हि युक्तात्मा मामेव अनुत्तमां गतिम्। उदाराः सर्व एवैते ज्ञानी तु आत्मा एव मे मतम्। মানে এদের মধ্যে এই যে অর্থার্থী, আরতি, তারপরে জিজ্ঞাসু, এইসবের মধ্যে, তারপরে জ্ঞানী, এইসবের মধ্যে যার চিন্তা একটু মুক্ত, মুক্ত চিন্তা, সেটা আমার মনে হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেটা আমার মনে হয় জ্ঞানী, জ্ঞানী। তো জ্ঞানীর চিন্তা কিন্তু, জ্ঞানীর চিন্তা সবসময় কি ধরনের চিন্তা? উদার আহা, একটু মুক্ত চিন্তা জ্ঞানীর। ওই জন্য জ্ঞানী
আমার প্রিয়, জ্ঞানী আমার প্রিয়। কেন? সে বলছে মামেব অনুত্তমাম গতিম, জ্ঞানীর কাছে আমি কিন্তু একদম শেষ গন্তব্য, বা অনুত্তমাম গতিম, শেষ গন্তব্য, জ্ঞানীর কাছে আমি কিন্তু শ্রেষ্ঠ। আর সে সবসময় যুক্ত আত্মা, তার মনটা সবসময় একাগ্র হয়ে রয়েছে, একাগ্র হয়ে রয়েছে, আবার আমার আমার চিন্তা করছে, আমার ধ্যান করছে, সবসময় মনটা আমার ধ্যান করছে। ওই জন্য আর সে ভাবছে যে আমি একমাত্র উত্তম গতি, পরমম গতি। ওই জন্য উদারাহা, ওই জন্য জ্ঞানী আমার ভাল লাগে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো এটা এত কঠিন কেন, এটার আর একটা উদাহরণ এখানে দিচ্ছেন ভগবান। বলছেন বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে वासुदेवः सर्वमिति, वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः। তো বলছে যে এত এত কঠিন কেন? কারণ বহুনাম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। তো কঠিন এই কারণে, কারণ মানুষ মানো বহুনাম জনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, তারপরে একজন জ্ঞানী হয়ে আসছে, অর্থাৎ সে জিজ্ঞাসু হয়ে আসছে, সে জ্ঞান লাভ করার চেষ্টা করছে। তো সে হচ্ছে তার অনেকান বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। তো তার একজন আসছে, সে জ্ঞানবান, তার মানে মানে যার জ্ঞান আছে, যেমন আচার্যবান আচার্য আছে, জ্ঞানবান তার জ্ঞান আছে, জ্ঞান থাকলে জ্ঞানবান। এটা একটা সংস্কৃতের ব্যাকরণের এরকম নিয়ম। তো জ্ঞান আছে, আর জ্ঞান থাকার জন্য সে কিরকম করবে তাহলে? উপনিষদ বলছে সর্বম খলু ইদম ব্রহ্ম, ইদম সর্বম ব্রহ্ম খলু। তার মানে এখানে যে তুমি যা দেখছো সবকিছুই কিন্তু ব্রহ্ম, ব্রহ্মই বটে, সবকিছুই ব্রহ্ম। এইরকম যার ধারণা, সে কি বলছে বাসুদেব সর্বমিতি। আমি বললাম সর্বম খলু ইদম ব্রহ্ম, তো ইনি এখানে বলছেন বাসুদেব সর্বমিতি, অর্থাৎ वासुदेव है, वासुदेव মানে বাসুদেবের পুত্র, অর্থাৎ শ্রীকৃষ্ণ। সর্বমতি, সেই সবকিছু। এখানে বোঝাচ্ছে যে ভগবান বা পরম তত্ত্ব সেই সবকিছু। স মহাত্মা সুদুর্লভ হ্যাঁ, কিন্তু এই ধরনের একটা শরণাপন্ন জীবন যাপন যে করছে, সেরকম মহাত্মা পাওয়া খুব কঠিন, খুব কঠিন, দুর্লভ, সুদুর্লভ। শুধু কঠিন না, খুব কঠিন। সু এইটা বলা হয়েছে, তো খুব কঠিন, মহাত্মা সুদুর্লভ। আর সেটাও আমাদের পুরাণে বলা আছে 84 লক্ষ, 84 কোটি জন্মগ্রহণ করার পরে, মানে প্রায় 84 কোটি জন্মগ্রহণ করার পরে কিছু খুব কম জন্মগুলো ওটা দেব, দেবের আশীর্বাদের জন্য বা এইসব জন্ম শেষ করার জন্য, ওইটুকু অংশ সেটা আমাদের মানুষ মানুষ জন্ম হিসাবে আমরা পাই। কেউ কেউ বলে 7 জন্ম, কেউ বলে একটু বেশি ইত্যাদি। তো ওই যে 7 মানুষ জন্ম আমরা পাই,
তার কারণ কি? তার আগে আমরা কিন্তু অনেক জন্ম আমরা বলছে 84 কোটি, 84 কোটি কি একটা ওইরকম 84 লক্ষ 84 কোটি বলছে। অত যোনি, যোনি মানে জন্ম, জন্ম গ্রহণ করতে হবে। তবে গিয়ে আমরা ওই 7টা মানুষ জন্ম পাবো। বাসুদেবঃ সর্বমিতি। তখন ওইরকম জন্ম পেলে ওই শেষ জন্মে বহুনাম জন্মনাম অন্তে, অর্থাৎ তার এটাও মানে যে শেষ জন্ম। কারণ যে বুঝে গেছে যে সবকিছু ব্রহ্ম বা সবকিছু ভগবান, তো সে তো মোক্ষ লাভ করবে শেষ জন্ম। তো বহুনাম জন্মনাম অন্তে অর্থে এই অনেক জন্মের পরে এরকম হতে পারে আক্ষরিক অর্থ, কিন্তু আরেকটা অর্থ যেটা আহ লক্ষ্যার্থ বলতে পারেন, সেটা হচ্ছে যে মোক্ষ প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি বা শেষ জন্ম, মুক্তি লাভ করার জন্য জন্ম। জেনে গেছে মানুষ, মানে মানুষ জন্ম তো হয়েছে, জীব জেনে গেছে যে আমি এই অজ্ঞানের চক্রের মধ্যে ফেঁসে আছি, ওখান থেকে বার করার জন্য বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান। তো ওই রকম যে ভাবছে সবকিছু ভগবান, ভাবছে মানে তার তার সঙ্গে থাকলেই বোঝা যাবে যে ও কতটা সত্যি সত্যি ভাবছে আর কতটা সে উপলব্ধি হয়েছে তার। তো উপলব্ধি যদি হয়ে থাকে তাহলে তো সে বলবেই বাসুদেবঃ সর্বমিতি, বাসুদেবঃ সর্বমিতি। কিন্তু সেরকম মহাত্মা পাওয়া দুর্লভ। আজকে এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী